আজকে আমি তোমাদেরকে 155 এবং 156 নম্বর প্রোগ্রামিংয়ের এমসিকিউটা বুঝিয়ে দিব, ঠিক আছে। ফরের ক্ষেত্রে আমাদের দেখতে হবে প্রথমত কি দিছে এ সমান 1, তার মানে এ সমান 1 মানে হচ্ছে আমাদের প্রথম সংখ্যা কত হবে 1 হবে। তারপর আমাদের কি দিছে এ 5 দিছে, তার মানে আমাদের এখানে কি করতে হবে 5-এর বেশি যাইতে পারবে না, মানে 5-এর কি থাকবে সমান থাকবে, ঠিক আছে। আমাদের যাই পাই না কেন 5-এর সমান থাকতে হবে। তারপর দিছে এ প্লাস প্লাস, এ প্লাস প্লাস মানে কি আমাদের এক করে বাড়বে, এক করে কি হবে বাড়বে, মনে রাখবা, ঠিক আছে, বুঝতে পারছো। তার মানে আমাদের এখানে কি বলছে যে প্রোগ্রামটির আউটপুট কত, তার মানে আমাদের প্রথম কত আমরা পাইছি প্রথম সংখ্যা 1, মানে আমরা এ মানে কি প্রথম সংখ্যা, তাহলে আমরা প্রথম সংখ্যা হচ্ছে 1, ঠিক আছে। তাহলে বলছে কি দ্বারা 5-এর সমান হতে হবে, 5 থেকে বেশি হতে পারবে না, 5-এর সমান হবে। আবার কত করে এ প্লাস প্লাস মানে আমরা বলছি কি এক করে বাড়বে, তাহলে এক করে আমরা বাড়াই, তাহলে 1 থেকে 1 বাড়াইলে কত হয় 2, আবার 1 বাড়াইলে কত হয় 3, আবার 1 বাড়াইলে কত হয় 4, আবার 1 বাড়াইলে কত হয় 5। তারা কিন্তু বুঝতে দিচ্ছে কি আমাদের 5-এর চেয়ে বেশি যাওয়া যাবে না, ওই যে এটা মানে হচ্ছে কি আমাদের 5-এর সমান, তার মানে আমাদের কয়বার বলছে আউটপুট কত, তাহলে আমরা আউটপুট যোগ করি 1 আর 2 কত 3, 3 আর 3 কত 6, 6 আর 4 10, 10 আর 5 15, তাহলে দেখো আমাদের আনসার কত 15, আমাদের মিলছে কিনা আনসার। আচ্ছা আনসার ঘ নাম্বার কি দিছে 15, তাহলে বুঝতে পারছো প্রোগ্রামটির আউটপুট কত 15, আমরা ইজিলি কিন্তু বের করতে পারছি, ঠিক আছে। ওকে, তারপরটা দেখো বলছে যে কি তোমার এখানে ফর আই সমান তারা কি দিছে 1 দিছে, তার মানে প্রথম সংখ্যা কত আমাদের 1 প্লাস, তারপর আবার বলছে যে কি 5-এর বড় হবে না 5-এর সমান, আবার আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস মানে কি আই মানে 1 করে বাড়বে, কত করে বাড়বে 1 করে। তাহলে আমরা আবার বলছে দেখো ইফ আই সমান সমান কন্টিনিউ দিছে 3 দেওয়া দিছে কি কন্টিনিউ, কন্টিনিউ মানে কি আমাদের স্কিপ করতে হবে, কি করতে হবে স্কিপ, কন্টিনিউতে যেটা পড়বে স্কিপ করতে হবে, মানে যদি 3 পড়ে তাহলে আমাদের 3 কি করতে হবে স্কিপ করতে হবে। তাহলে প্রথমত আমাদের কি 1 করে বাড়তেছে, এই যে আই প্লাস প্লাস মানে 1 করে বাড়তেছে 5 পর্যন্ত, তাহলে আমরা কত পাই 1 2 3 4 5, আর যাবে না। তবে তারা এখানে শর্ত কি দিচ্ছে ইফ আই সমান যদি 3 হয় সেটা কন্টিনিউ, কন্টিনিউ মানে কি স্কিপ বাদ দিতে হবে, আমাদের কি হবে এটা ওই 3 নাম্বারটা যখন আই সমান 3 আছে এটা আমাদের বাদ দিতে হবে। আর উদ্দীপকে বলছে কি এইচএসসি এক্সাম কতবার প্রদর্শিত হয়েছে, তাহলে 3 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কতবার প্রদর্শিত হয় 1 বার 2 বার 3 বার 4 বার, তাহলে দেখো আমাদের আনসার কত 4। তাহলে দেখো আমাদের গ নাম্বার মিলছে কিনা, আমরা 4 বার হয়েছে না, মনে রাখবো আমি আবার বলি কন্টিনিউ মানে যেটাকে কন্টিনিউ বলবে সেটা আমাদের কি করতে হবে স্কিপ করতে হবে, মানে ক্রস বাদ দিতে হবে। তাহলে 3 যেহেতু বলছে 3 আমাদের বাদ, বাকি কয়টা থাকে 1টা 2টা 3টে 4টা, সেজন্য আমাদের 4টা, মানে 4 বার প্রদর্শিত হয়েছে শেষ, বুঝতে পারছো এনাফ। ওকে।